বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি অধ্যায় 3 এর আলোকে মান নির্ণয় বা সৃজনশীল প্রশ্ন। দেখো, এখানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড মানে তোমার 2020 সালে প্রশ্নটি এসেছিল। সেখানে তুমি দেখো যে ময়মনসিংহ বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল উদ্দীপকটা হলো এখানে পি ইকুয়াল টু দেওয়া আছে তোমার 9 + 4√5 এবং কিউ ইকুয়াল টু, এবং দেখো যে কিউ সমান m² - 5√m + 1, যেখানে মানে m গ্রেটার দেন 0-র চাইতে বড়। এই হলো তোমার উদ্দীপক m² - √5m + 1 m গ্রেটার দেন 0। তাহলে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হলো যে, প্রথম হলো উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, যেখানে y² - 2yz মাইনাস হচ্ছে তোমার 4z - 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। y² - 2yz - 4z - 4, সকল কিছু মাইনাস। খ নম্বরের প্রশ্নটি হলো যে, এইখানে তুমি দেখো প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5, সেটি প্রমাণ করতে হবে। গ নম্বরের প্রশ্নটি হলো যে কিউ সমান যদি 0 হয় হলে তাহলে প্রমাণ করো যে m⁵ - 1/m⁵ = 11 দেখাতে হবে। তাহলে এখন আমরা প্রশ্নগুলো সৃজনশীল উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলো লিখছি। এখন তুমি দেখো এই প্রশ্নগুলোর পর্যায়ক্রমে আমরা উত্তর করার চেষ্টা করছি। দেখো সমাধান বা সলভ। দেখো কয়ের প্রশ্ন দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে y² - 2yz - 4z হচ্ছে তোমার 4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটি দুইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে। দেখো, আমি যদি প্রথম y² এর সাথে লাস্টের যে 4 আছে এখানে নিয়ে আসলাম, দেখো, বা yz 2yz - 4z, এটি এইভাবে সাজিয়ে আমরা লিখতে পারি। দেখো, তাহলে এই দুটোকে আমরা যদি a² - b² এর সূত্র অনুসারে ভাঙি, তাহলে a² - b² সূত্র আমরা তৈরি করে নিতে পারি। এখানে দেখো কমন সংখ্যা হলো 2z, তাহলে 2z যদি কমন যায় তাহলে আমরা 2z কমন গেলে y - প্লাস, আর এখানে 2 দ্বারা ভাগ করলে 4-কে 2z কমন, তাহলে y প্লাস আমরা পেলাম। তাহলে এইখান থেকে দেখো a + b ইন্টু a - b, এই সূত্র ফলানো যায়। y-কে ধরো a আর 2-কে ধরো b, তাহলে এইখানে হলো তোমার 2z প্লাস 2z ইন্টু y প্লাস z। এখানে দেখো এটি আর এটি কিন্তু কমন রাশি,
কাজেই আমরা এই ওয়াই প্লাস টু কমন, আর এখানে অবশিষ্ট রইল ওয়াই মাইনাস টু, এর সাথে টু জেড এটি যাবে। আশা করি যে এটি তোমাদের দেখো উত্তর কাছাকাছি এসে গেছি আমরা। টু, তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু, এটি হলো নির্ণয় রাশিটির উৎপাদক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি 1 নম্বরের যে কয়ের প্রশ্ন যে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটি আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি। নির্ণয় উৎপাদক হচ্ছে এত। অতএব তুমি যদি সাজিয়ে লেখা যে লিখবা যে নির্ণয় উৎপাদক সমান এত, আনসার এখানে শেষ। এখন আমরা 2 নম্বরের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করছি। দেখো ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান আমি এখনো করে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো আমরা এটি মুছে নিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমি 2 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি সমাধান করার জন্য দেখো যে দেওয়া আছে, এইখানে তোমার দেওয়া আছে যে পি থেকে খ নম্বরের প্রশ্নটি তুমি দেখে নাও যে দেওয়া আছে। দেখো যে এইখানে পি সমান 9 প্লাস 4 রুট 5, এইটি কিন্তু তোমার দেওয়া আছে। তাহলে আমি এটিকে দেখো একটি সিস্টেমে আমরা ভেঙে নিতে পারি, যা পি সমান এইখানে যদি তুমি ভাঙো তাহলে আমরা এটিকে 5 আর ধরো রুট 5 আর 4, অর্থাৎ 9কে ভেঙে দেখো 9কে ভেঙে 5 আর 4 করলাম। তাহলে এটির উপর যদি রুট দাও তাহলে এইভাবে লেখা যায় কিনা দেখো, ফর্মুলা 2 রুট 5 ডট 2 প্লাস 2-এর উপর যদি তুমি স্কোয়ার করো 2 গুণে 4, আর এখানে রুটে কাটা গেলে 5 4 9 ঠিক থাকছে, আর এখানে দেখো 2 গুণে 4 রুট 5। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এইবার দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটিকে এ প্লাস বি হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি। উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে দেখো আমরা এটিকে যদি বর্গমূল করি তাহলে দেখো প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে আমরা পেলাম রুট পি সমান পেলাম রুট 5 প্লাস 2। এইটুকু রুট পি এর মান আমরা পেয়ে গেলাম। এইটুকু আমরা রুট পি এর মান পেয়েছি রুট 5 2 বর্গমূল করে। এখন যদি আমাদের যেহেতু মান নির্ণয় করতে হবে পি ইন্টু রুট পি, তাহলে আমরা এই রাশিটিকে যদি উভয় পক্ষকে পি দ্বারা গুণ করে দিই দেখো, সুতরাং আমরা এটিকে যদি পি দ্বারা গুণ করি, সুতরাং এখন দেখো ওতে পি ইন্টু রুট পি এর মান হচ্ছে তোমার রুট পি এর মান রুট 5 প্লাস তোমার 2, আর এর সাথে একটা পি যদি তুমি গুণ দাও দেখো, বা আমরা লিখতে পারি বা দেখো পি রুট পি, এই পি এর মান কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে। দেখো 9 যোগ রুট 4 রুট 5, 9 যোগ হচ্ছে তোমার 4 রুট 5, আর এটির সাথে আমরা অলরেডি আমাদের আগে থেকেই রুট পি এর মান হচ্ছে রুট 5 ইন্টু হচ্ছে রুট 5 প্লাস 2। তাহলে পি এর মান আমরা সরাসরি এখান থেকে বসিয়ে দিয়েছি। দেখো পি ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5, 9 প্লাস 4 রুট 5, আর এটির মান দেখো এখানে আমরা বের করেছি রুট পি সমান রুট পি সমান রুট 5 প্লাস 2। তাহলে এই দুটি আমরা গুণ করি, দেখি কি বের হয়। যদি তোমরা এখানে গুণ করো তাহলে দেখো 9 রুট 5 আসে, এটিকে গুণ করলে প্লাস 9 দুগুণে 18, আবার যদি এটি দ্বারা গুণ করো তাহলে 4 গুণন রুট 5 গুণ করলে 5 আসবে, প্লাস এটি গুণ করলে 4 দুগুণে 8 রুট 5,
আশা করি তোমরা বুঝতেই পেরেছ। এখন 9 আর 17, 8 আর 9 হয় 17√5 প্লাস 18, এইখানে অবশিষ্ট প্লাস 4 5 20, তাহলে হয় দেখো √5 প্লাস এইখানে হয় তোমার 38। তাহলে √5 17 √5 প্লাস হলো 38, সেটি কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তাহলে আমরা যদি লিখি, সুতরাং আমরা যদি সরাসরি লিখি, দেখো 1/5 √p, এইটি সমান আমরা লিখতে পারি, ধরো যে এটি সমান আমরা লিখতে পারি যে এখানে আমাদের যে ব্যাপারটি হলো সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এটি সমান আমরা করিনি, কিন্তু আমরা দেখো 1700 আমরা লিখতে পারবো, এটিকে সমান ভাগ করলে উল্টা যাবে, 17√5 মাইনাস 38, এটি কিন্তু আমরা লিখতে পারি, বা আমরা সরাসরি এখানে নিয়ে এলাম। বাকি অঙ্কটুকু তোমাকে একটু শর্ট করে ফেলেছি আমি, দেখো তাহলে আমরা কিন্তু একটু শর্ট করে ফেলেছি। তাহলে আমরা এখানে দেখো এটি মুছে নিতে পারো তুমি, দেখো আমরা এটি মুছেই নিলাম। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা মুছে নেই, তাহলে দেখো যে এটি আমরা মুছে নিলাম। এখন আমার যে টার্গেট বা উদ্দেশ্য ছিল যে দেখাতে হবে যে বাম পক্ষ, এখন দেখো যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5√p প্লাস 1/p হলো p। তাহলে আমরা p√p এদিকে আমরা লিখতে পারি, অথবা তুমি যদি লেখো p এর মান, p√p এর মান আমরা পেয়েছি 17। এখানে দেখো 17√5 প্লাস 38 আর প্লাস হচ্ছে 17√5 মাইনাস তোমার 38। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটি সম্ভবত এটির সাথে প্লাস মাইনাস 38 শেষ, তাহলে 17 আর 17 যোগ করলে 34√5, তাহলে এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড 17 এটির সাথে কিন্তু মিলে গেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখানে 2 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম। তাহলে আমি যদি এখন দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য যাই, 3 নম্বর অঙ্কটি হচ্ছে যে কিউ এর মান 0 হলে m²√5m, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে 3 নম্বরের অঙ্কটি আমরা এখন সমাধান করব। 3, দেখো এটি তাহলে আমরা মুছে নেই। 3 নম্বরের অঙ্কটি হচ্ছে, দেখো খ নম্বরের যে অঙ্কটি হলো, এটি হলো দেওয়া আছে, দেখো এইখানে m², দেখো m² মাইনাস √5 m প্লাস 1 ইকুয়াল টু তোমার 0। তাইলে m ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা দেখি বা m² প্লাস 1√5m, বা আমরা যদি উভয় পক্ষকে m² প্লাস m দ্বারা ভাগ দেই, তাহলে এখানে √5m উভয় পক্ষকে m দ্বারা ভাগ করলাম, বা
আংশিক ভগ্নাংশ হিসেবে যদি তুমি লেখো প্লাস 1/m, এম এ কাটা, এইখানে থাকছে তোমার দেখো যে এম 1/m √5। তাই এখন আমরা m প্লাস 1/m এর মান পেলাম √5। তাহলে √5 যদি পাই তাহলে আমরা এখন m মাইনাস m এর মান বের করি। সুতরাং m মাইনাস 1/m হোল স্কয়ার সমান লিখতে পারি m প্লাস m 1/m হোল স্কয়ার মাইনাস 4m 1/m কাটাকাটি। তাহলে এইখানে এটির মান হচ্ছে তোমার √5m, 5 5 25 মাইনাস 4 1। এখানে আমরা পেলাম m মাইনাস m বা 1/m, m মাইনাস 1/m বা হোল স্কয়ার m মাইনাস 1/m ইকুয়াল টু হচ্ছে তোমার 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা দেখো এখানে পজিটিভ মান আমরা ধরে নিয়েছি, m এর মান আমরা এখানে বের করেছি। এইখান থেকে যদি আমরা আরও কিছু মান বের করি, দেখো এইখানে দেখো যে m স্কয়ার, সুতরাং আমরা লিখতে পারি যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটি সমান লেখা যায় m প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2m 1/m, এটি কাটে। তাহলে এইখানে আমরা বের করতে পারি, এখানে দেখো √5 আছে, m প্লাস 1/m এর মান দেখো √5। তাহলে এটির উপর হবে তোমার স্কয়ার মাইনাস 2, 5 মাইনাস 2, রুট স্কয়ারে কাটা, এখানে থাকছে তোমার 3। আবার আমরা লিখতে পারি m কিউব, দেখো মাইনাস 1/m কিউব লেখা যায় m মাইনাস 1/m হোল কিউব প্লাস 3m 1/m মাইনাস, দেখো আমরা এটুকু লিখতে পারি। তাহলে এটুকুর মান হচ্ছে তোমার 1। তাহলে 1 এর উপর কিউব প্লাস এইটুকু যদি কাটে 3 × 1, 3 আর 3 একে 3, তাহলে হলো তোমার 3 আর 1 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা দেখো যদি আমরা এটুকুকে মুছে নেই বা উপরের অংশটুকু দেখো আমরা এটুকু মুছে নিতে পারি, মুছে নাও। তাহলে আমরা দেখো যে আমরা যে লাস্ট সর্বশেষ যে অঙ্কটি হচ্ছে এটি হলো তোমার, প্রশ্নটা দেখে নাও যে এখন যদি আমরা দেখি যে কত আছে, দেখো এখানে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে m⁵ মাইনাস 1/m⁵। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড এখন হচ্ছে তোমার, এখন লেফট হ্যান্ড সাইড m⁵ মাইনাস 1/m⁵। তাহলে আমরা লিখতে পারি, এখানে লেখা যায় m³ মাইনাস 1/m³ ইন্টু হচ্ছে তোমার m² প্লাস 1/m² ইন্টু, এখানে আমরা লিখতে পারি যে এটি আমরা লিখতে পারছি যে প্লাস এখানে m প্লাস
-1/m। তাহলে আমরা দেখছি এটুকু গুণ করলে m-1/m এই অংশটুকু এখানে বেশি আসে, কাজে আমরা এটুকু বাদ দিয়ে দিলাম। এটুকুর মান হচ্ছে তোমার 4, এটুকুর মান হলো 4, আর এই m², 1/m² এর মান আমরা এখানে বের করে রেখেছিলাম, এখানে দেখো 3, তাহলে +3, এটি হবে মাইনাস, সরি হ্যাঁ, তাহলে মাইনাস যদি হয় তাহলে দেখো এখানে এটির মান হচ্ছে m-1 এর মান হলো 11, 3 4 হচ্ছে তোমার 12, -1 থাকছে তোমার 11, অতএব এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো যে আমরা এবার লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড দেখো মিলে গেছে। এখানে তোমাদের একটা বিষয় যেটা মানে সমস্যা হতে পারে, আমি এখানে লিখেছি m⁵, আর তোমার m⁵ আর হচ্ছে মাইনাস, এটিকে ভেঙে আমরা লিখেছি m³ -1/m³, আরেকটি লিখেছি m² + 1/m²। এর মান আমরা পেয়েছিলাম 3, m² 1/m² এর মান। এখানে এটি দেখো এই দুটো রাশি পরিবর্তে আমরা লিখেছি m³ -1/m³, এই দুটো রাশি আমরা যদি গুণ করি তাহলে দেখো সাইড নোট, এখানে দেখো আমি একটা সাইড নোট করি এখানে যে m³ -1/m³, এটির সাথে যদি আমরা m² + 1/m² দেখো গুণ করি, তাহলে আমার যে জিনিসটা এলো মূলত রাশিটা হচ্ছে তোমার m⁵ 1/m⁵, এটিকে গুণ করলে দেখো কি আসে, আমার m গুণ করলে m³ আর m² m⁵, আর এটির সাথে যদি এটি গুণ করো তাহলে এখানে আসে মাইনাস, দেখো m³ গুণন হচ্ছে 1/m², তাহলে এটির সাথে কাটলে এটি একটা m থাকে, এই কাজে একটা m এখানে আমি লিখলাম। এটি তোমার আমি কিভাবে আসলো সেটি আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এরপরে দেখো এটি দ্বারা এটির গুণ করো, তাহলে এইখানে হচ্ছে m³ 1/ গুণন হচ্ছে তোমার m², তাহলে কাটলে নিচে থাকে একটা m, তাহলে সমান পেলাম আমি 1/, যেহেতু মাইনাস তাহলে এটির সামনে মাইনাস থাকবে, দেখো 1/m। এখন যদি এই -m দ্বারা যদি এটির গুণ করো -1/m এর, তাহলে আমরা পাই সরাসরি m⁵, তাহলে দেখো আমরা কেন m এটির সাথেই যদি লেখো m⁵, এইখানে দেখো একটা মাইনাস যদি কমন নাও m প্লাস, দেখো কত আসছে এখানে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যে m⁵ আসলো, আর এটির সাথে এটির যদি তুমি গুণ করো তাহলে মাইনাস কত আলো প্লাস, দেখো m⁵ এটির সাথে গুণ করলে একটা আসে তোমার m³ প্লাস m³ আসলো, এখানে এই প্লাস m³, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্লাস m³ এখানে আসলো, আর এটির সাথে গুণ করলে -1/m³ আসে, তাহলে আমরা লিখতে পারি যে -1/m³, এই দেখো সাজিয়ে লিখলে আমরা এইটুকু পাই। দেখো এই যে জিনিসটুকু এই দুটো রাশি গুণ করার ফলে, এই দুটো রাশি গুণ করার ফলে এইখানে দেখো এক্সট্রা m-1/m, এই রাশিটুকু তোমার এক্সট্রা এসেছে, মূলত আমার রাশি ছিল এইটুকু ছিল আমার মূলত রাশি, কাজেই আমরা এইখানে যেহেতু প্লাস, আমরা প্লাস m-1 এই রাশিটুকু এখানে এক্সট্রা প্লাস হিসাবে আসছে, এই জন্য আমি এখানে এটিকে মাইনাস করে দিয়েছি। ওকে, তাহলে এই যদি এই রাশি থেকে যদি এটুকু মাইনাস করি, এটুকু যদি জায়গায় ভিতরে এটুকু আসে কাটা, তাহলে আমার আর কোনো সমস্যা থাকে না, এইটুকু গুণ করলে এক্সট্রা এইটুকু আসে। দেখো এইটুকু যদি, এই জন্য আমরা এইটুকু মাইনাস করে দিয়েছি। সাইড নোট দেখো, এলো নোট, এই দেখো এখানে নোট দিয়ে দিলাম, কাজেই তোমরা আর মনে হয় যে বোঝার সমস্যা হবে না। আমরা এই দুটো রাশি গুণ করে এখানে দেখিয়ে দিলাম যে এই রাশিটুকু যেহেতু এটার ভিতরে অতিরিক্ত, এই জন্য আমরা এটিকে মাইনাস করেছি। হয়তোবা কেউ মন্তব্য করবা যে এটি কেন মাইনাস করলেন, এই জন্যই আমরা এটি যেহেতু প্লাস হিসাবে এর মাঝখানে এটি আসে, দুটো রাশি গুণ করলে
কাজেই আমরা এই রাশিটাকে এখানে শেষে মাইনাস করে দিয়েছি, কাজেই আর সমস্যা নেই। এটির মান আমরা 4 বসিয়েছি আর এটির মান আমরা বসিয়েছি 3, 3 4 12, আর এটির মান তো আমরা নিচে আবার বসে বের করে রেখেছিলাম যে -1/m এর মান হচ্ছে 1, 3 4 12 বাদ গেলে থাকে 11।